সন্তান হারানোর কষ্ট একমাত্র মারাই জানে, মারা ছাড়া আর কেউ জানে না। যার সন্তান যায় সেই একমাত্র জানে। আর ভালো লাগছে না, মানে চোখের সামনে যে এমনভাবে মরণ দেখবো, সত্যি ভালো। রেগুলার যে বাচ্চাকে আমি দেখি এত সুন্দরভাবে কথা বলে, সেই বাচ্চার আর শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? তো মানে একদম ভালো লাগছে না, মনটনে সত্যিই খারাপ। মানে আমার চোখ টোক দেখেও তোমরা বুঝতে পারছো কেন খারাপ, সেটাও তোমাদেরকে বলছি। আজকে হঠাৎ ডিউটিতে গেছি। ডিউটিতে বলতে গিয়ে আমরা যেহেতু এখন পাড়াতে সার্ভে করছি, তোমাদেরকে মানে বলেছিলাম যে আমি এখন কেন আমি ভিডিও দিতে পারছি না, তো আমি তোমাদেরকে পরেই বলবো। তো ভাবলাম না, আজকেই আমি তোমাদেরকে বলি। তো আজকে যেহেতু আমাদের এখানে কি জানো তো, তোমরা কম বেশি আশা করি সবাই শুনে আছো, কুষ্ঠ বলে একটা রোগ আছে, কুষ্ঠ রোগ। তো সেই রোগটা আমাদের এখানে হঠাৎ দেখা দিয়েছে। হ্যাঁ, হঠাৎ দেখা দিয়েছে। তো সেটার জন্য আমরা এখন সার্ভে করছি ওই রোগটার জন্য। তো মেন কথা, যে যার এলাকাটা, যেহেতু আমরা মোট 4টে আশা, তো যে যার এলাকাতে মানে 4টে আশার এলাকা যেহেতু আমাদের ভাগ করে দিয়েছে, এলাকা টিম হিসাবে ভাগ করে দিয়েছে, মানে যার এলাকা সে সামলাতে হবে। তো যেহেতু আমাদের 3 তারিখ থেকে, বোধহয় 3 তারিখ থেকে আমরা সার্ভেটা করা শুরু করেছি। 3 তারিখ তো মানে সত্যি আর কিছু, হ্যাঁ 3 তারিখ থেকে হঠাৎ, মানে 3 তারিখ থেকে আমরা সার্ভে করা শুরু করছি। তো মানে এক সাইড থেকে, মানে 1 নম্বর থেকে পুরো লাস্ট নম্বর বাড়ি অবধি আমাদের মানে ভাগ করে দিয়েছে, আমাদের দিদিরা ভাগ করে দিয়েছে। তো এক এক করে করছিলাম। কালকে হঠাৎ গাইন পাড়া বলে আমাদের এখানে একটা পাড়া আছে, সেই পাড়াটা মানে কালকে করেছি এবং আজকে করেছি। তো গাইন পাড়াটা তো প্রচুর বড় পাড়া। গাইন পাড়াটা মানে একদিন সার্ভে করলে হয় না, 3 দিন তোমার করতেই হবে, তবু বাদ পড়ে যাবে কি ঠিক নেই। শোনা, এখানে আমার মাম্মাম বসে আছে। তো আজকে গাইন পাড়াটা সার্ভে করতে গেছি। 1 মিনিট বলছি আমার। তো হ্যাঁ, কী বলছিলাম, হঠাৎ গাইন পাড়াটা যেহেতু বড় পাড়া, তো তার জন্য আমাদের ম্যাক্সিমাম 3 দিন লাগবে। 3 দিন তো লাগবেই। তো গেছিলাম, আজকে আবার সার্ভে করতে গেছিলাম, গিয়ে এমন একটা ঘটনা শুনলাম, মানে সত্যি ভালো লাগছে না। মানে কি জানো তো, ওই পাড়াতে আমার যেহেতু ওইটা আমারই পাড়া, মানে রেগুলার আমরা কি জানো তো 2 দিন অন্তর অন্তর আমাদের পাড়ায় যেতে হয়, কে কেমন আছে, কার জ্বর আছে, যেহেতু কোন বাচ্চার মানে ইনজেকশান কবে দিতে হবে, আয়রন সিরাপ পেয়েছে, মানে সব ইত্যাদি সব কিছু আমাদের খাতায় রাখতে হয়। সব কিছু আমাদের এগুলো আমাদের টাইম মতো ইনজেকশান, আয়রন সিরাপ খেয়েছে কিনা, কার কত বছর বয়সে ইনজেকশান নিচ্ছে, সব কিছু ডিটেলস আমাদের কাছে থাকে। তো আজকে আমি গেছিলাম, গিয়ে হঠাৎ একটা খারাপ খবর শুনলাম। মানে আগের বারে গেছিলাম, গিয়ে সেই বাচ্চাটাকে দেখে এলাম, কালকে হঠাৎ নাকি বাচ্চাটা জলে ডুবে মারা গেছে। মানে এতটা খারাপ লাগছে সত্যি। মানে যেহেতু কেন বলো তো, আগের বারে যখন আমি ওনাদের বাড়িতে গেছি, তো তখন বাচ্চাটা দেখি না কটকট করার। এখন তো জানো প্রত্যেকটা বাচ্চা পুরো তোতা পাখির মতো বুলি ফুটেছে, প্রত্যেকটা বাচ্চা, এখনকার বাচ্চারা মানে ওদের কথা শুনলে মানে প্রাণ যেন জুড়িয়ে যায়, এমন একটা কথা। তো হঠাৎ মানে ওই এলাকাটা আজকে আমি সার্ভে করতে গিয়েছি, গিয়ে শুনছি বাচ্চাটা নাকি কালকে জলে ডুবে মারা গেছে। ডুবে মানে ভেসে উঠেছে, এমন একটা কথা শুনে এতটা খারাপ লাগছে। মানে আর ওই বাড়িতে আরেকটা গর্ভবতী মা আছে, মানে আর 1 সপ্তাহ আছে, ওই বাড়িতে ওনার জেঠিমার বাচ্চা হবে। তো সেই আমি গেছিলাম, যেহেতু উনি বাচ্চা যতক্ষণ হবে আমার দায়িত্ব আছে যে বাচ্চার সব কিছু খেয়াল টিয়াল রাখা। তো ওনাদের বাড়িতে গেছি, পাশের বাড়িতে শুনলাম এরম অবস্থা। মানে এতটা খারাপ লাগছে না। বাচ্চাটা আমি যাই, আমার পাশে এসে বসে আন্টি করে, মানে সত্যি মানে এত, বাবাটা তো পুরো পাথর হয়ে গেছে। মানে সত্যি ভালো লাগছে না আর, যে ওই মা, একটা সন্তান হারিয়ে গেলে মাদের যে কি কষ্ট একমাত্র মাই জানে। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে গাইস শুনে। যেহেতু কেন বলো তো, আমি রেগুলার ওই পাড়াতে যাই, বাচ্চাটাকে আমি দেখি, ওর বাবা মা সবাই দেখি, এবং ওর মায়ের বাড়ি আমাদের এখানে। আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। মানে কথাটা শুনে, ওই যে 11টায় মানে ওদের পাড়াটা, আজকে 10:30টায় গেছি। এবার বড় পাড়া তো, গিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। এবার গিয়ে গাইন পাড়ায় গিয়েই শুনছি যে এমন অবস্থা। শুনে এত খারাপ লাগছে, কথাটা বলতাম না। এক্ষুনি আমাদের দিদি ফোন করেছে, মানে যে
যেহেতু কোনো বাচ্চা কেউ যদি মারা যায় তার ডিটেলস সব কিছু দিতে হয়। তো দিদি বলছিল বাবার নাম, মায়ের নাম, বাচ্চা জন্ম তারিখ এগুলো সব কিছু দিতে হবে, যেহেতু ওনার নামটা কাটতে হবে। তো নামটা লিখতে গিয়ে আমার হাত মানে মনে হচ্ছে লেখা কালি লেখা পড়ছে না প্রথমত, দ্বিতীয় কথা হাত কাঁপছে, আর তৃতীয় কথা মনে হচ্ছে যেন বাচ্চাটাকে কালকে আমি দেখে এসেছি এরকমই একটা মনে হচ্ছে। সবাই সেন্টার থেকে নাকি বাড়িতে গেছে 10:30টার সময়, বাড়িতে গিয়ে নাকি মাকে বলেছে, মা ছোট্ট বাচ্চা তো 3.5 বছরের, মাকে বলেছে মা মাছটা ভাজো না, মাছের তরকারি মাছ ভাজা খাবো আমি, ওই বড় মাছটা আমাকে দেবে। তো বলো কতটা কষ্ট হয়, মা যে কী করে আছে সত্যি ভেবে পাচ্ছি না। মার নেই, মাটা নাকি বাড়িতে নেই, বাবাটা দেখছি বাবাটা পুরো পাথর হয়ে গেছে। সন্তান হারানোর কষ্ট না একমাত্র মানে যার যায় সেই জানে। তো ইমোশনের কথায় আসলে মানে কী জানো তো, এগুলো না বলাটাই আমার মনে হয় উচিত, যেহেতু ওনাদের ব্যাপার। তো তোমরা কি জানো, আমার কম বেশি সবাই SMS করছো যে তুমি ভিডিও এখন দেখতে তো পাচ্ছ, রেগুলার ভিডিও আমি দিতে পারি না, মানে টাইম পাই না। তোমাদেরকে বলেছি কেন আমি ভিডিও দিতে পারি না, পরে একটা ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকে জানিয়ে দিলাম, আর ভালো লাগছে না। এবং কি সবচেয়ে বড় কষ্টটা কী জানো তো, ওর মা আর আমার একই দিনে বিয়ে হয়েছে, ওর মা আমাদের পাড়ার মেয়ে। এটা সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে মানে ওই যে মেয়েটা মারা গেছে তার মায়ের বাড়ি হলো আমার বাপের বাড়ির ওখানে, ওর আর আমার একই লগ্নেই বিয়ে হয়েছে। এটাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আমাদের পাড়ার মেয়ে বলে নেয়, প্রত্যেক মায়ের যখন সন্তান খালি হয়ে যায় না, সত্যি কথা বলতে গিয়ে আর মানে যেসব মায়েদের মানে যেসব ব্যক্তি মারা যায় তাদের যদি চিনি না, আমার প্রচুর কষ্ট হয়। এবার কেউ ধরো মারা গেছে, আমি শুনলাম মারা গেছে, আমার অতটা কষ্ট হয় না, কেননা তাকে আমি চিনি না জানি না, অতটা আমার যেন গুরুত্ব আমি দেই না। কিন্তু যাকে আমি চোখই দেখছি রেগুলার যেন নয়, ওই পাড়াতে যাচ্ছে মানে ছোটো ছোটো পায়ে হাঁটছে, আর 3.5 বছর মানে সে কটকট করে কথা বলতে পারছিস, তো সেইগুলো দেখে যেন বেশি কষ্ট হচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, তা এর জন্যই আমি ভিডিও দিতে পারছি না। তো দেখা যায় কালকে ওই পাড়াটা আমার যাবো, যেন ওনাদের বাড়িটা আমার সার্ভে করা বাকি আছে, যেহেতু প্রত্যেক বাড়িটা আমার ওই রোগটা আছে কিনা আমি দেখছি, আর দেখতে চলো আর ভালো লাগছে না।